প্রচলিত আলেমদের থেকে যেভাবে ভুল শিক্ষার প্রচলন চলে আসছে, ভুল মাসালার প্রচলন চলে আসছে, তার থেকে একটি সংশোধনী নিয়ে আলোচনা করব। জামাতে ফরজ নামাজ আদায়ের প্রকালে ইমাম সাহেব যখন রুকুতে চলে যান, রুকুতে যাওয়া অবস্থায় রুকুটা পেল, অর্থাৎ নূতন কোনো মুসল্লি এসে রুকু জয়েন করলো, তাহলে আমরা সবতে জানি তার ওই রাকাত পূর্ণ হবে। কিন্তু রুকু থেকে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যান, তাহলে রাকাত পূর্ণ হবে না বা গণ্য হবে না, এভাবেই আমরা জেনে আসছি। কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায়। সালাতের মূল ফরজ বিধান হলো তেলাওয়াত করা, জেনে ও বুঝে তেলাওয়াত করা, যার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে, যার মাধ্যমে মানুষ অশ্লীল কাজ থেকে দূরে থাকবে, উদ্দেশ্য পূরণ হবে। সেটা হলো সালাতে তেলাওয়াত করবে এবং সেটা বুঝে শুনে তেলাওয়াত করবে। এখন নূতন মুসল্লি তেলাওয়াত পেল না, অর্থাৎ ফরজ বিধানই পেল না। সে যদি নূতন মুসল্লি ফরজ বিধান না পেয়ে শুধুমাত্র রুকু পায়, তাহলে ওই সালাতের ওই রাকাত গণ্য হবে কি করে? প্রশ্ন হলো তাই। আমি এই প্রশ্নের মাধ্যমে আমি সকলকে একটু গভীরভাবে চিন্তা গবেষণার জন্য বলবো, এবং আশা করি আপনারা প্রত্যেকেই হয়তো আমার এই কথার উপর একমত হবেন যে অবশ্যই মুসল্লিকে পরিপূর্ণ তেলাওয়াত পেতে হবে। তেলাওয়াত কেটে গেলে, তেলাওয়াত বাদ গেলে, অর্ধেক পেলে, তখনও কিন্তু সে তেলাওয়াতের ফরজ হক আদায় হলো না। তাহলে বিষয়টা একটু ভিন্ন রকম। অর্থাৎ আমরা সালাতের মধ্যে মূল যে বিষয় ফরজ বিধান তেলাওয়াত, মানুষ তেলাওয়াত করবে, ইমাম তেলাওয়াত করবে, মুসল্লিরা শুনবে, শুনে মুসল্লিরা বুঝবে এবং সকল মানুষ বুঝে শুনে ওই অনুসারে সারা জীবন অতিবাহিত করবে, ইসলামী জীবন বিধান মেনে চলবে। তাহলে তারা সালাতের মাধ্যমে সালাত প্রতিষ্ঠা করতে পারে, জীবন প্রতিষ্ঠা করতে পারে। আর তা নাহলে সম্ভব না। যে অনেকেই মনে করেন 3, 4, 5টা ছোড়া মুখস্থ করলে সালাত মুখস্থ পড়ে ফেলল আর সালাত আদায় হয়ে গেল। বিষয়টি তা নয়। সালাতের মাধ্যমে আপনাকে এরাদা করতে হবে যে আমি এই 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরেও তো আমি অনেক সময় পাচ্ছি। আমি যত সময় পাচ্ছি না কেন, আমার জীবদ্দশায় প্রতিনিয়ত সালাত যেমন শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত পড়তেই থাকি, এবং প্রতিনিয়ত 5 বার অথবা কোনো অনুষ্ঠানে কখনো বেশি আমরা পড়তেই থাকি, ঠিক তেমনি সালাতের মূল উদ্দেশ্য হবে কোরআন তেলাওয়াত। সুতরাং আপনি যখন সময় পাবেন তখনই কোরআন তেলাওয়াত করবেন, কোরআন জানবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করতে হবে। 1টা আয়াত হোক, 2টা আয়াত হোক, আপনি বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি যখন সালাতের মাধ্যমে ওইটা রিয়ালাইজ করবেন আল্লাহ আপনাকে কী শিক্ষা দিয়েছে, কোরআনের মাধ্যমে কী শিক্ষা দিয়েছে, তখন আপনার সালাত পরিপূর্ণ হবে। এভাবে যদি আপনি কন্টিনিউ করেন, দুনিয়ার একটা মানুষও থাকবে না যে বলবে যে আমি কোরআন জানি না, কোরআন বুঝি না। এটা হবে না, সিস্টেমটা পাল্টাতে হবে। সুতরাং আমরা সালাতের মাধ্যমেই কোরআন খতম করার, কোরআন বোঝার, পরিপূর্ণ কোরআন বোঝার এই প্রক্রিয়াটা বা এই ধারাবাহিকতা চালু করার জন্য আমরা অনুরোধ করব। এবং এটা যদি করতে পারি, আমাদের সালাতও পূর্ণ হবে এবং আমরা কোরআন জানব, সালাত প্রতিষ্ঠা করতে পারবো। এবং এইটা শুরু হলে আমাদের পরবর্তী প্রজন্ম এইখান থেকে, এই ভুল থেকে উদ্ধার পাবে ইনশাআল্লাহ। এভাবে আমরা প্রতিনিয়ত যদি মসজিদগুলোকে আমরা এই হাঁটু গেড়ে সিজদা, অজু করা, এই অন্যান্য যে কাজগুলো আছে, অর্থাৎ ফরজ বিধানটাকে আগে মাথায় নিতে হবে। ফরজ বিধানের পাশাপাশি যেভাবে আমরা রাখিত করি সেটা করতে পারি, কিন্তু কোনো ফরজ বিধান যেন বাদ না যায়। অর্থাৎ মূল গুরুত্ব থাকবে ফরজ বিধানের উপর, অর্থাৎ আল্লাহ কোরআনে যা বলছে তাই। অথচ প্রচলিত সালাতে কী হচ্ছে, কোরআন তেলাওয়াতের কথা ভুলেই যাচ্ছে, অথবা তেলাওয়াত করছে না বুঝে করছে, তাদের তেলাওয়াতের হক আদায় হচ্ছে না, তার সালাত হচ্ছে না। সূরা আন-নিসা 43 নম্বর আয়াত পড়বেন, বুঝতে পারবেন। সুতরাং আমরা এখান থেকে এই সংশোধন নিয়ে আসি, মূল জায়গায় আসি। সেটা হলো সালাতে পরিপূর্ণ তেলাওয়াত মুসল্লিকে পেতে হবে। পরিপূর্ণ তেলাওয়াত না পেলে ওই রাকাত গণ্য হয় না। এখন প্রশ্ন হবে যে তাহলে
মুসল্লি কি পড়বে না? হ্যাঁ পড়বে। তার প্রেষণায় থাকবে যে আমি যেন যতটুকুন পেয়েছি ওই তেলাওয়াতটা আমি কমপ্লিট করতে পারি, এবং আস্তে আস্তে আবার যেটুকু পড়লো ওটা আবার নিজে পড়ে নেবে, কিন্তু সালাত ওখানে কন্টিনিউ হবে। রাকাতটা কিন্তু বড় কথা না এখানে। কয় রাকাত পড়লেন, কীভাবে পড়লেন, কয় রাকাত জামাতে পারলেন, জামাতে পেলেন না, ইটস নট এ বিগ থিংস। বিগ থিংস হলো আপনাকে অবশ্যই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন আপনাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং কোরআন পুরোটাই আপনাকে আমল করতে হবে, তাহলে আপনি মুসলিম হবেন, আদার্স মুসলিমও হবেন না। সুতরাং মানুষের প্রথম দায়িত্ব হলো মুমিন হবে, মুসলিম হবে, তারপরে ইবাদত কবুল হবে, নাহলে ইবাদত কবুল হবে না। আল্লাহ হাফেজ।